নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি কোনো রকম। প্রতিদিনকার মতন আজকেও চলে আসলাম মজাদার একটা আচারের রেসিপি শেয়ার করব বলে। আমরা তো সচরাচর আচার বানিয়ে থাকি তেল দিয়ে, কিন্তু আজকের আচারটা সম্পূর্ণ ভিন্ন। কোনো রকম তেলের ব্যবহারই থাকবে না এই আচারের মধ্যে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন, এই রেসিপিটা দেখবেন বলে। দারুণ স্বাদের কিন্তু আচারটা। কোনো রকম তেল ছাড়াও যে এত মজার আচার হয়, একবার বানিয়ে না খেলে সেটা বুঝবেন না। তাই আমি এখানে নিয়েছি 4টা আম। এখানে কিন্তু হাফ কেজি আম। এই আমগুলো শুরুতে আমি ধুয়ে পানি ঝরিয়ে একটু পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে তারপর কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি আমগুলো কেটে নিয়েছি এভাবে চাকচাক করে। মাঝখানে যে আটি থাকে সেই আটিটা আমি কিভাবে বের করলাম দেখানোর জন্য কয়েকটা পিস রেখেছি। এই যে বন্ধুরা, আমি এভাবেই মাঝখান থেকে আটিগুলো সব বের করে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো আমের আটি বের করে তারপর চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সকল বন্ধুরা এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন। দারুণ স্বাদের কিন্তু আচারটা। তো সবগুলো আমের পিস এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। বাটিতে তুলে নিয়ে তারপর আমি অন্য কাজে চলে যাব। তো এখন আমি শুরুতেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ। প্রত্যেকটা খাবারে সামান্য একটু লবণ দিলে স্বাদটা ভালোই আসে, তাই আমি কিছুটা লবণ দিয়েছি। এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, কারণ আমি আম নিয়েছি হাফ কাপ পরিমাণ, তাই চিনিটাও দিলাম সেরকম। এখন দিয়ে দেব পরিমাণ মতো ভিনেগার, যাতে আচার ঠিকঠাক সময় পর্যন্ত ঠিক থাকে। অর্থাৎ ভিনেগার দিলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, সেটা নিশ্চয়ই আপনি আমরা সবাই জানি। তাই ভিনেগার দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে ভিনেগার, লবণ আর চিনি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিশানোর পর আমি প্রায় 1 ঘন্টা যাবৎ ঢেকে রেখে দেব। তো এখন তো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা সেরে নিতে পারেন। আমি 1 ঘন্টা রেখে দেওয়ার পর তারপর চলে আসলাম আবার 1 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, কি সুন্দর ম্যারিনেট হয়ে গেল। সমস্ত লবণ, চিনি পানি হয়ে গেল। এখন আমি চলে যাব রান্নার কাজে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তাতে মেখে রাখা আম সব ঢেলে দিয়েছি। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ, চিনি ভালোভাবে মিশে গিয়েছিল, তারপরও মনে হচ্ছে কয়েকটা দানা দানা দেখা যাচ্ছে। সেগুলোও ভালোভাবে কিন্তু মিশে যাবে। এখন চুলাটা আমি অন করে দিলাম। হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়েও নিলাম। তো এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর আবারও চলে আসলাম একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব বলে। এখনও ভালোভাবে স্বচ্ছ হয়নি, কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আমগুলো। খুব সাবধানে কিন্তু নাড়তে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ এখন একটু নরম হয়ে আসছে। স্বচ্ছ হলে কিন্তু তখন আর ভাঙবে না। তখন এই যে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি না, অনেক সাবধানে নাড়তে হবে।
তো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন একটু মশলা দেব। মশলা বলতে হলুদ আর মরিচের পাউডার। তো হলুদ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব মরিচের পাউডার। এগুলো কিন্তু আমি দিচ্ছি শুধু একটু কালারের জন্য, যাতে আচারটা দেখতে সুন্দর দেখায়। অনেক সময় দেখা যায় যে রেসিপি দেখতে সুন্দর হলে বড়দের পাশাপাশি ছোটো বাচ্চারাও চেয়ে খায়। তাই চেষ্টা করি রেসিপিটা দেখতে সুন্দর যেন হয়, সেটা মাথায় রেখে রান্নাটা করার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, সামান্য হলুদ আর মরিচ দেওয়াতে আচারের কালারটা অনেকটাই সুন্দর দেখাচ্ছে। এখন এই আচারের মধ্যে একটা বিশেষ মশলা ব্যবহার করব, আর সেই বিশেষ মশলা হচ্ছে লাল শুকনো মরিচ, জিরা, ধনিয়া আর পাঁচফোড়ন একসাথে শুকনো খোলার মধ্যে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর একটু হামানদিস্তা বা শিলনোড়ার মধ্যে আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। সেই মশলাটাই হচ্ছে আজকের মজাদার রেসিপিটার বিশেষত্ব। এটা দিলে দারুণ ফ্লেভার আসবে, খেতেও মজার আর দেখতেও সুন্দর হবে। তাই মিশিয়ে দিলাম মশলাগুলো। এখন কয়েক মিনিট একটু হালকা করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিলেই রেডি হবে মজাদার আজকের সেই আচারটা। আশা করি সবার ভালো লাগবে এই আচার। সবাই আমার সঙ্গে থাকবেন। নমস্কার।